আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সবাই তো মানুষ নাকি বলেন? কোরআন নিয়ে একটু আলোচনা করি। তাহলে আমরা যারা সবাই এখানে মানুষ, মানুষ কিসের তৈরি বলুন তো দেখি? মানুষ তালবিলিম বলছে ধাতুর, না আর সবাই বলছেন মানুষ। তো মুসলমান যাই হোক, মানুষ হলো মাটির তৈরি। পয়েন্ট আমার ধরে রাখবেন, আলোচনা শুরু করব ইনশাল্লাহ। কোরআন সামনে এনে দিই, না হলে বুঝতে পারবেন না। আমার আলোচনার মধ্যে জীবনী থাকবে ইনশাআল্লাহুল আজিজ, তবে কোরআন, হাদিস এবং যুক্তি। মানুষ হলো মাটির তৈরি। এবার বলুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি মানুষ ছিলেন নাকি জিন ফারিস্তা? আমাদের নবী মানুষ ছিলেন না জিন ফারিস্তা ছিলেন? মানুষ। তাহলে নবী কিসের তৈরি? পাল্টিয়ে গেল না? কিছুক্ষণ আগে বললেন মানুষ মাটির তৈরি, আবার নবীকে বলছেন মানুষ, আবার নবীকে বলছেন নূরের তৈরি। পাল্টিয়ে গেল না? হিসাব বলছে পাল্টিয়ে গেল। প্রথমে যেটা বলেছেন মাটির তৈরি, তার দলিল কোথায় আছে? কোরআনে আছে মানুষ মাটির তৈরি। সূরা রহমান 27 পারা আয়াত নাম্বার 13 আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ বলেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে মাটি দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মানুষ যখন মাটির তৈরি, কোরআন বলল নবী মানুষ, নবী মাটির হওয়া দরকার ছিল নাকি বলেন? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা নবী নূরের তৈরি। এবার কেউ কিছু জানে না, কোনোদিন পড়েনি, কিছু ভাই আমার শিক্ষিত, শিক্ষা অর্জন করে কোরআনের আয়াতটা সূরা রহমান বের করে 13 নম্বর আয়াতটা দেখলো, দেখার পরে বলল কোরআন থেকে প্রমাণ মানুষ হলো মাটির তৈরি আর নবীও হলেন মানুষ, অতএব নবী মাটির তৈরি। তাই তো আমাদের নবীকে মাটির তৈরি বলছে কিছু মানুষ। আপনাদের দিকে এটা নাই নাকি? মাটি বলা লোক নাই? আছে। ভাইকে ডেকে আনুন, মাইকের আওয়াজ দিয়ে বলছে আপনি কোথাও থাকলে আসতে পারেন, আলোচনা শুনবেন। ভুল হলে আপনি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ আপনার কাছে সূরা রহমানের 13 নম্বর আয়াত নিয়ে আপনি হাজির হবেন। আপনি যেহেতু আর কোরআন জানেন না, ওই আয়াতটা শিখেছেন, তাই নবীকে মাটি বলে দিলেন। যেহেতু মানুষ হলো মাটি, নবীও মানুষ। কিন্তু কোরআনকে জিজ্ঞাসা করব বলে কোরআন তুমি উত্তর দাও মানুষকে শুধু মাটির তৈরি না অন্য কিছু আছে। কোরআন আবার উত্তর দিয়েছে। কোরআন শরীফ 30 পারা সূরা আলাক আয়াত নাম্বার 2 আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন আলাক। আমার আল্লাহ বললেন মানব জাতিকে আমি রক্ত এবং পিণ্ড দিয়ে বানিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মানুষকে আল্লাহ আর কি দিয়ে বানালেন? মাটির পরে রক্ত এবং পিণ্ড দিয়ে। মনে রাখবেন, যেইটুকু শুনবেন মনে রাখবেন একটু। তাহলে রক্ত পিণ্ডকে দুটো ধরলে আল্লাহ কটা বললেন? 3টে হয়ে গেল না? আবার কোরআনকে জিজ্ঞাসা করুন, হে কোরআন তুমি বলে দাও মানুষকে কি আর কিছু দিয়ে তৈরি করা আছে? কোরআন উত্তর দিবে অবশ্যই। বলে কি আছে? নুতফা, নাপাক বীর্য দিয়ে। তাহলে কটা হলো? 4টে। 4টে দলিল আমার কি বানাওয়াটি না? কোরআন থেকে বললাম, কোরআন মাজিদ থেকে বললাম। আবার কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন উত্তর দেবে। তবে বাল্যকাল থেকে জলসা মিলাদ আপনারা শুনে আসছেন। আমাদের আদি মাতার নাম কি আপনারা জানেন কেউ? হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাই না? হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কিসের তৈরি বলেন তো? হাওয়া তালবেলে উত্তর দিচ্ছে, দেখেন আদম আলাইহিস সালাম বাম পাঁজরের হাড্ডি থেকে হাওয়াকে তৈরি করা হয়েছে। মানে হাওয়া হলেন হাড়ের তৈরি নাকি? আচ্ছা, হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মানুষ ছিলেন না অন্য কিছু? মানুষ ছিলেন না? তাহলে আবার দেখেন মানুষকে আবার হাড় দিয়ে বানিয়েছে। অতএব আল্লাহ পাক বুঝালেন মানুষ শুধু মাটির তৈরি এমনটা নয়, মানুষ মাটির তৈরি, রক্ত তৈরি, পিণ্ড দিয়ে তৈরি, হাড্ডি দিয়ে তৈরি, নাপাক বীর্য দিয়ে তৈরি। তাহলে মানুষকে আমার জ্ঞান মোতাবেক 5টা দিয়ে বোঝালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাহলে শুধু মানুষকে মাটি বলতে গিয়ে নবীকে কেন শামিল করা হলো? বলো না নবী আমার হাড়ের তৈরি, বলে না
ওটা খাস করে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়েছে। আর বলো না মাটির তৈরি, আহলে সুন্নাত ওয়াল জামাত বলে মানুষকে আল্লাহ পাক মাটি দিয়ে বানিয়েছে বলেছে, নবীকে বানিয়েছে বলেনি। কেন? তার উদাহরণ স্বরূপ আর একটা আপনাকে দিয়ে যায়। মসজিদে নামাজ যখন ইমাম সাহেব পড়ায়, ঈদের দিন আপনারা নামাজ পড়েন, আচ্ছা বলুন তো যারা মসজিদে এক ছাদের তলে নামাজ পড়ছেন সবাই মুসল্লি, কিন্তু সবাইকে মুক্তাদি? সবাই নামাজি কিন্তু সবাই কি মুক্তাদি? না, একজন আলাদা, তিনি কে? ইমাম, তাই না? তাহলে সবাই কিন্তু নামাজি, সবাই মুক্তাদি নয়, একজন হলেন ইমাম। তাহলে একই ছাদের তলে একই জায়গায় নামাজ পড়লেন, তাহলে সবাই হলো মুক্তাদি, একজন হলো ইমাম। আল্লাহ বলছেন এক আসমানের নিচে জমিনের উপরে আমি সারা জগতে যত মানুষকে আমি তৈরি করেছি, মানব জাতিকে তৈরি করেছি, সবার মধ্যে মাটি আছে, হাড় আছে, রক্তপিণ্ড আছে, মানুষের মধ্যে নাপাক বীর্য দিয়ে আমি তৈরি করেছি। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বললেন সূরা মাইদার 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি রাসূলুল্লাহকে তৈরি করেছি নূর দিয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন যদি কোরআন আপনি না বুঝেন তো দোষ আপনার নাকি? স্পষ্ট ভাবে ক্লিয়ার করে দিলেন আল্লাহ যে মানুষ হলো মাটির তৈরি, কিন্তু রাসূলকে আমি আল্লাহ পাক বানিয়েছি নূর দিয়ে। তাহলে রাসূলকে আমরা তাই তো নূর বলি না, কি বলছেন? আর একটা উত্তরটা দেন, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। তাহলে দলিল কিন্তু আমি 5 জায়গা থেকে লাস্টে একটা দিয়ে 6 জায়গা থেকে দিলাম রাসূলকে নিয়ে। মানুষ হলো সর্বশ্রেষ্ঠ, 18,000 মাখলুকাতকে আল্লাহ পাক তৈরি করেছেন। এই 18,000 মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ মানুষকে যে শ্রেষ্ঠ বানালেন, মানুষ নিজে এরা জায়গা ধরে রাখতে পারছে না, নাকি বলেন? পারে না। বলে কেন পারে না? বলে এই কারণে পারে না। হায় আল্লাহ, আফসোস, আজকে আমরা কোথায় গিয়ে শান্তি পাবো জানি না, কোথায় গেলে শান্তি পাওয়া যায় বুঝি না। শান্তি পাওয়া বড় মুশকিল হয়ে গেছে আমাদের জন্য, নাকি বলেন? শান্তি আছে আপনাদের কাছে? পৃথিবীর বুকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ জায়গা বললেন মসজিদ, নাকি? মসজিদে গিয়ে শান্তি আছে? মসজিদে গিয়ে শান্তি আর পাচ্ছেন না। বলে কেন পাচ্ছেন না? বলছে কেন? বলছে নাভির নিচে হাত বাঁধো। কে বলছে নাভির উপরে হাত বাঁধো? বলে না, বলে না। কে বলছে জোরে আমিন বলো? কে বলছে আপনার যেন পাটাকে লম্বা করে বড় করে ফাঁকা করো? শান্তি কোথায় গো? আছে? মসজিদে গিয়ে বাবা শান্তি হলো না। মুসলমান তাহলে শান্তি পাবে কোথায়? সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। নাভির নিচে হাত বাঁধা, ওপরে হাত বাঁধা নিয়ে ঝগড়া শুরু হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমার আল্লাহ বলছে মুসলমান আল্লাহর রশিকে তোমরা শক্ত করে ধরো, খবরদার তোমরা একে অপরের পার্থক্যকারী হয়ে যেও না। আল্লাহ নবীকে নিয়ে ঝগড়া। আল্লাহ বলছে পার্থক্য হয়েও না, পার্থক্যকারী হয়েও না, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আর আমরা বলছি আল্লাহর রশিকে ছাড়ো, নাকি?